আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হাজরানে মজলিস, সকলের উদ্দেশ্যে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলি এই পৃথিবীতে আল্লাহর বান্দাগণের এমন মানুষ আছে, লাখ টাকা না কোটি টাকা যদি রাস্তায় পড়েও থাকে, ওইদিকে সে তাকাবেও না, শুইবেও না। কি শুইব? আল্লাহ যে জিনিসকে হারাম করেছেন, সে হারাম জিনিসের ভিতরের দিকে তারা আগাবে না, সেটার থেকে বরং নিজকে নিজে কেমনে দূরে রাখবে। তার আত্মাই এমন হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, কোরআন এবং হাদিস শরীফের আলোকে তার শরীর, মন, দেহ, চিন্তা, চেতনা সমস্ত কিছু তার সেখানে একটা এমনভাবে তৈরি হয়ে গেছে। একটা জিনিস আছে যে ফায়ার প্রুফ, এই যে বর্তমানে হজ যে হচ্ছে, এটার ফায়ার প্রুফ, এটা আগুন অপরব না, গুলি দিলেও সেটা সেদি হইব না। যে তার ঈমান এমন ভাবে মজবুত হয়ে গেছে, কোন লোভ, মোহ, কাম, ক্রোধ কিছুতেই তাকে সেটা আকৃষ্ট করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এইটা হলো সুফি সাধকদের সাধনা। কিন্তু এই সাধনাটা কি বুঝতে হবে। এক পদের ফকির আছে বা পীর বলে যারা দাবি করে, তারা নামাজ পড়ে না, না তারাই সাধক। আল্লাহর যে কোরআন, আল্লাহর যে ফরজ ইবাদত, আল্লাহ যেটা আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, এই জিনিসকে কেউ অমান্য করতে পারবে না। সমস্ত ইবাদতের প্রথমই হলো নামাজ। কি বলছি, কথা বলেননি? এখন যারা সেইভাবে তারা অগ্রসর হয়ে যাচ্ছে, আমি এটা কেন বলতেছি, বর্তমান জমানায় পীর বললে অনেকে দাবি করে নামাজ পড়বে না, কোরআন হাদিস মতো তারা চলবে না। তারা এই অকর্ম করিয়া যারা প্রকৃত আল্লাহর ওলি, যারা প্রকৃত সুফি সাধক, তাদের বদনাম করে বেড়াইতেছে। কি কথা ঠিক কিনা? এইটার ভিতরে যেরকম আপনাদের সাবধান থাকতে হবে। আপনার প্রথমেই দেখতে হবে যে আপনি যে পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবেন, সে কি কোরআন এবং সুন্নাহর আলোকে সে চলে কিনা, সে নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা। কি বলছি, কথা বলেননি? সে কোরআন এবং হাদিস শরীফের মূল মান্য করে কিনা। হযরত সুরেশ্বরী কেবলা কাবা, তিনি পীর মুর্শিদ কেবলা, তার পিতা কেবলা এমনই এক এই পৃথিবীতে মহান আল্লাহর ওলি এবং মহান সুফি সাধক ছিলেন, যারা তারা কোরআনকে সমস্ত হৃদয়ের ভিতরে তারা গ্রহণ করে তারা আত্মিকভাবে সেই জিনিসে তারা বিলুপ্ত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই সুরেশ্বরী কেবলা কাবার মুরিদ এই দেশে সমস্ত গ্রেটার ময়মনসিংহে এখনো 20 লক্ষের উপরে মুরিদ। এখন কোন লোক যদি না জানে, যদি সুরেশ্বরী কেবলা কাবা তার তরিকার বিরুদ্ধে কথা বলে, সে কি অপরাধী হবে না? অপরাধী। কারণ তার 9খানা কিতাবের ভিতরে বাংলা, উর্দু, আরবি, ফার্সি ভাষায় তিনি নূরে হক গঞ্জনূর, সফিনায়ে সফর, মদিনা কলকি অবতরে সফিনা, আইনাইন, লতায়েবে সাফিয়া, সিটি আকজামিনুর, মাতলাউল উলুম, শরহে সদর, কৌলুল কারাম, 9খানা কিতাব কখন লেখছেন? তিনি কলিকাতা আলিয়া মাদ্রাসার তিনি শাইখুল হাদিস, তিনি হেড মাওলানা ছিলেন। তার উপরের পদটা ছিল ইংরেজদের। আমি অত্যন্ত দুঃখিত হাজী সাহেব, বর্তমানে বিভিন্ন এলাকায় কিছু কিছু পোলাপান সৌদিতে যাইয়া না জানিয়া না বুঝিয়া তারা সেই কার আব্দুল ওয়াহাব নজদির জামাতার বংশধরদের এইসব কর্মকাণ্ড দেখে তারা মনে করে সেইটাই ইসলাম। না, সেটাই ইসলাম না। প্রকৃত ইসলাম যদি থেকে থাকে, আছে বাগদাদ শরীফে, আছে ইরানে, আছে বাংলাদেশে, আছে পাকিস্তানে এবং ভারতের জায়গায়। এবং এর ভিতরে কিছু কিছু জিনিস তো যেমন ভাতের ভিতরে মরা ভাত থাকি। কি বলছি, কথা মানে বুঝতে হবে। যেমন একটা কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে আনছেন, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না। আল্লাহ যদি আমাকে এখানে না আনতেন, আমি আসতে পারতাম? আল্লাহ যদি আজকে এই মাহফিল বা আপনাদের উপস্থিত না করতেন, আপনারা আসতে পারতেন? আজকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে বৃষ্টির থেকে মাফ করে রাখছেন। আজকে হরতাল হওয়া সত্ত্বেও আপনারা আসছেন। বুঝতে হবে কোন জায়গায় আল্লাহর রহমতের বাতাস,
খুশি। কিরে বাবা, চিনি মুখে দিলে কি মিঠা লাগবে? মুখের কথায় তো মিঠা হবে না। একটা কাঠ মুখে দিলে কি মিঠা লাগবে? লাগবে না। চিনি প্রমাণ করে দিবে যে না আমি মিঠা। তো হযরত সুরেশ্বরী কেবলা কাবা, তার পীর মুর্শিদ কেবলা, তিনি মহান সুফি সাধক ছিলেন। তিনি রাসূলনামা পীর ছিলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাক্ষাৎ পাইতেন, ভক্ত মুরিদানদেরকে সাক্ষাৎ দান করতে পারতেন। হযরত সুরেশ্বরী কেবলা কাবার পিতা কেবলা, যিনি হারামাইন আর শরীফাইন শাহ সৈয়দ মেহেরুল্লাহ, তখনকার দিনে বাংলাদেশ থেকে বা ভারত থেকে কোনো স্টিমার, পানির জাহাজ সৌদিতে যাইতো না। আমার যে দাদাজান কেবলার পিতা কেবলা, আমার বড় বাবা যান, তিনি ইন্তেকাল ফরমাইছেন আজকে থেকে 103 বা 4 বছর আগে। তখন তিনি হেঁটে হেঁটে এই বাংলাদেশ থেকে তিনি 17 বার তিনি হজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন কে? হাজ্জুল হারামাইন আর শরীফাইন শাহ সৈয়দ মেহেরুল্লাহ। তার ওরজা সন্তান হইল হযরত আহমদ আলী ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী। সেই দাদাজান কেবলার পিতা কেবলা নিজের হাতে তিনি কোদাল দিয়া কোবাইয়ান জমিনে ধান ফলাইতেন। আইলের চারিদিক থেকে তিনি 5 হাত পরিমাণ জমিনের ধান আনতেন না, যে অন্যের বীজ আসছে কিনা। সেই ধান কাটতে নিজে মলতেন, নিজে সিদ্ধ করতেন, নিজে চাউল করতেন, সেই চাউলের ভাত তিনি খাইতেন। এত বড় সুফি সাধক কে? আমার দাদাজান কেবলার যিনি পিতা কেবলা ছিলেন। নিজ হাতে তিনি গাভী চড়াইতেন এবং সেই গাভীর দুধ দহন করে তিনি খাইতেন। কোন গাভী যদি কোনোদিন অন্যের ঘরের ঘাস খাইতো, সেই দুধ 7 দিন পর্যন্ত তাকে দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। হযরত সুরেশ্বরী কেবলা কে? বাবা, আগে আপনারা জানতে চেষ্টা করুন। তিনি পীর মুর্শিদ কেবলা, যিনি রাসূলনামা পীর। এত বড় যার শান মান, তিনি লিখেছেন দিওয়ানে ওয়াইসি, ফার্সি ভাষায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি বেকারার হয়ে তিনি সেই লেখছেন। সেই লেখার পরে আমি পাঠ করে আমি আপনাদেরকে শোনাবো। এমন এক পিতার ওরজার সন্তান, এমন এক পীর মুর্শিদ কেবলার তিনি রুহানি সন্তান, যিনি বাংলা, ভারত এবং বিশ্বে তিনি 7 তরিকা তিনি প্রচার করে গিয়েছেন। চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, সোহরাওয়ার্দিয়া, মাসুমিয়া, এই 7 তরিকার যার নেসবত, খেলাফত, যিনি পীর মুর্শিদের করেছেন, আজকে সমস্ত বিশ্বে তার কোটি কোটি ভক্ত মুরিদান সেখানে আছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সেই সুফি সাধকের বাবা ফতেহ আলী ওয়াইসি হুজুর, যার নামে এই দরবারে ওয়াইসিয়া প্রতিষ্ঠিত করা হয়েছে, যার আদর্শে আমার দাদাজান কেবলা 17 লক্ষ লক্ষ ভক্ত মুরিদান করেছেন, যার আদর্শে আমার বাবাজান কেবলা এইভাবে সমস্ত এই বাংলা ভারতকে যারা আবাদ করেছেন। এবং এই দেশে আমার দাদাজান কেবলা যখন আসছে, এই দেশে তখন কোনো পীর মুর্শিদ এই দেশে আসে নাই। সাক্ষী এখানকার উপস্থিত হাজী সাহেব। হযরত সুরেশ্বরী কেবলা কাবা যখন এই দেশে এই প্রচার করতে আসছেন, একমাত্র হযরত শাহ সুলতান, যিনি এখানে এসে তিনি এর আগে এখানে অবস্থান করেছেন এবং তিনি ইসলাম প্রচার করেছেন। আমার কথা সত্য না অসত্য হাজী সাহেব সহ আপনারা জেনে নেন। সুফি সম্মেলন করার অর্থ হইল যে আপনাদেরকে সেই সুফি সাধনা সম্পর্কে কিছু অবহিত করা। যেমন আজান দিছে, আপনি দৌড়ে আসলেন, ভালো কথা, কিন্তু এই দৌড়টা হইতে হবে আপনার মহব্বতে। আজান হওয়ার আগে, বর্তমান ঘড়ি হয়ে গেছে, আপনি আগেই কাজ ছেড়ে দিন। শরীর জামা কাপড় ধুয়ে ফেলুন যদি গোসলের টাইম হয়, না হয় ওযু করে আপনি অপেক্ষা করতে থাকুন কখন আজান দিবে। কিন্তু লোক দেখানো আজান নয়, লোক দেখানো নামাজ নয়। এবং দুজকের ভয়ে নামাজের কথা যদিও বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানাইছেন, এবং নামাজ, রোজা, হজ, যাকাত করলে তারা বেহেশতবাসী হবে। খুবই সুন্দর কথা, কোরআনের কথা। কিন্তু প্রকৃত যে সালেক, প্রকৃত যে মুমিন, তার সেই নামাজ হইতে হবে কি আসসালাতু মিরাজুল মুমিনিন। সেই নামাজের সময় কতক্ষণ থাকবে তা নামাজির কোনো খেয়াল থাকবে না।
এই পৃথিবীতে মহান যত বড় বড় আল্লাহর ওলিরা আছেন তারা ইমামতি করতে তারা চাইতেন না, করতেনই না। এই জন্য সুরেশ্বরী কেবলা বাবা বলছেন, তোমার সঙ্গে যদি কোনো কারোর সঙ্গে দেখা হয়, তুমি তার সালাম গ্রহণ করার জন্য তুমি অপেক্ষায় থাকবে না, তুমি তাকে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই দায়াজান কেবলার লেখার কারণে আপনারা শুনলে খুশি হবেন, আমি আমার ছেলেদেরকে টেলিফোন করলে আগে আমি সালাম দিই। আমার ভক্ত মুরিদান আমাকে টেলিফোন করুক, তাকে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এটা কি মহব্বতের? আর যদি আমি সালামের অপেক্ষায় থাকি তাহলে আমার ভিতরে একটা অহংকার, আরে আমি পিসাব, আমি মুরব্বী, আমারে তোরা সালাম দিবি, আমি সালাম দিন কেন? না। আরেকটা কথা আমার দাওয়াজান কেবলা বলছেন, তোমরা মসজিদে যে তোমরা পিছের কাতারে বসবা। পিছের কাতারে বসার অর্থ হইল এই, তোমাকে যেন কেউ ইমামতি করতে না বলে। কি বাবা কথা বুঝতে পারতেছেন? কিন্তু বর্তমান জমানায় কিছু কিছু পীর মাশায়েখ আলেমগণ আছেন, তারা আগেই যায় একটু নড়াচড়া করে যাতে তারে কেউ ইমামতি করতে বলে। কি মিয়ারা কথা কি সত্য? হ্যাঁ, এখন আমার একটা কথা হচ্ছে যে ইমামতি করাটা কি খারাপ? না, খারাপ না, অবশ্যই ভালো। একজন তো ইমামতি করতে হবে, কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা আছে? দেখা গেছে যে আল্লাহর ওলিগণ, মহান সুফি সাধকগণ, তারা যে নামাজের এক পর্যায়ে যখন আমরা প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত বা তৃতীয় বা চতুর্থ নামাজের মধ্যে সেজদায় যখন যান, যখন তাদের আসসালাতু মিরাজুল মুমিনিন হয়ে যায়, আল্লাহর সঙ্গে যখন তাদের দিদার লাভ হয়ে যায়, তখন তাদের সেজদার সময় এবং পরিমাপ এতই দীর্ঘায়িত হয়ে যায়, মানে সেজদার সময়টা কি তিনি আধা ঘন্টা না 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা তিনি সেজদায় পড়ে আছেন। অন্যান্য যারা মুক্তাদি আছে তারা ততক্ষণ ধৈর্য ধরে নেয়, তারা পিছের তত্ত্ব গেছে। এই জন্য আল্লাহর ওলিগণ তারা বলে যে বাবা রে, আমি ইমামতি করবো না, আমি আমার আল্লাহর মহব্বতে আমার সেজদায় পড়িয়া থাকতে মনে করি, এটা আমার একলার বিষয়। কিন্তু ইমামের সবসময় খেয়াল রাখতে হবে যে মুক্তাদিদের নামাজে যেন কোনো কষ্ট না হয়। কি বাবা আমি যা বলতেছি আপনারা বুঝেন কথাগুলি কি সত্য? আচ্ছা, তা যদি সত্য হয় তাইলে আপনার যদি কাজ করার সময় থাকে, হাটে বাজারে যাওয়ার সময় থাকে, রং তামাশা করার সময় থাকে, খারাপের দিকে যাওয়ার সময় থাকে, নামাজের জন্য কেন আপনি পরিপূর্ণ সময় দিবেন না? আপনি যখন নামাজের জন্য পরিপূর্ণ সময় দিবেন তখন আপনি স্বাদ অনুভব করবেন। আপনি যদি মিঠা মুখে দেন, চিনি মিঠা, মরিচ মুখে দিলে ঝাল, লবণ মুখে দিলে কটা, এই যে একটা ভাব, ওই নামাজে যখন আপনি যাবেন তখন আপনি দেখবেন কাউকে বলতে হবে না, ওই সুফি সাধকদের মতো আগের থেকে আপনি ওযু গোসল করে তৈরি হয়ে আপনি মসজিদে বসে আছেন। বাবা, অর্থ উপার্জনের প্রয়োজন, কোরআনে হুকুম হয়েছে তোমরা নামাজ এবং গৃহকর্মের পরে তোমরা শস্য ক্ষেত্রের দিকে বেরিয়ে যাও। কি জন্য? তোমাদের রিজিকের জন্য তোমরা চেষ্টা করো। এই জন্য আমি বলছি, অনেক 10 জন মাওলানা সাহেব থাকলে সেন আমার সঙ্গে কথার উত্তর দিত যে হ্যাঁ হুজুর আপনার কথা ঠিক বলতেছেন, আপনি ঠিক বলেন না। কি হাজি সাহেব কথা ঠিক কিনা আমি যাচাই করার জন্য, কিন্তু তো আসবেন না, তা না আসলে আমি কেমন করবো? তো এখন কি হলো, আপনি বেরিয়ে যান। তো বেরিয়ে যাওয়ার অর্থ, আল্লাহ বলেন নাই যে তুমি কুকর্মের জন্য বেরিয়ে যাও, আল্লাহ বলেন নাই যে তোমার রিপুর তাড়নায় তুমি বেরিয়ে যাও, বরঞ্চ বলেছেন তোমার রিপুকে তুমি মেরে ফেলো, তুমি সত্য এবং ন্যায়ের পথে তুমি থাকো। কি বলছি আমার কথা বুঝছেন? এখন যে কোরআনের যে প্রতিটি আয়াত, এই আয়াতের তাফসীর, তার অনুবাদ, তার ভাবার্থ, তার ক্রিয়াকলাপ সম্পর্কে কারা বেশি বেশি জেনেছেন? এই আহলে সুফা, যারা মহা সুফি সাধক তারা। আমি একটা কথা বলি বাবা, সেই কথা হলো যে এই যে আজকে এখানে আপনারা এত লোক হরতাল থাকা সত্ত্বেও এখানে উপস্থিত হয়েছেন, কষ্ট ক্লেশ সমস্ত কিছু ছাড়িয়া, কি জন্য? আপনার হৃদয়ের ভিতরে যদি একটা মহব্বত, একটা যদি কিছু যদি আপনার না আসতো, তাইলে কি আপনি এখানে আসতে পারতেন? আচ্ছা, এখন একটা প্রশ্ন হইল,
কিছু লোকরা আছে তারা দাঁড়িয়ে বলে এই সুফি সাধকরা ভণ্ড, এই তারা এনে খানকা শরীফ করছে, এইটা সঠিক কাম না। কিন্তু মানুষ তো আত্মার খোরাক না পাইলে কি এখানে আসে? আসবে এখানে? তাই আপনারা যেটুকুই আপনারা পেয়েছেন এইটুকের আপনারা আরো ডেভেলপমেন্ট মানে তারা আপনারা আরো এটাকে আগায় নেওয়ার চেষ্টা করেন। এইটা আপনাদের আগায় নিতে হইলে আপনাদের কি করতে হবে সেটা শুনেন। প্রথমেই আপনার কোরআন পড়তে হবে, মেইন ফর্মুলা। আগেই আপনার কোরআন পড়তে হবে, হাদিস শরীফ পড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ভালোবাসা পড়তে হবে, এবং আপনার ইবাদত বন্দেগী ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কিভাবে হবে বললে হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জমানা সোহবতে বাউলিয়া বেহতরা সাত সাত তাতে বেরিয়া। কি বলছেন বলেন? কোন প্রকৃত আল্লাহর ওলির কাছে, কোন ওলির কাছে যদি কেউ মহব্বতের সাথে এবং নেক নজর নিয়ে যদি সে তাকিয়ে থাকে, এক মুহূর্তে 100 বছরের বেরিয়া শব্দের অর্থ ছিন্ন না, অবিচ্ছিন্ন অবস্থায় 100 বছরের নফল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ফায়দা, ইবাদতের পুণ্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিয়ে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। সেই কারণে মানুষ মহান সুফি সাধকদের দরবারে আসেন, গীবত করার পরে তারা শোনে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি। এই সুফি সাধনার মাধ্যমে সাধকরা কিভাবে এত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়, এই ওলি হওয়ার পথ হযরত সুরেশ্বরী কেবলা কাবা একটা কথা বলেছেন, তুমি তোমার নিজকে তুমি সবচেয়ে বেশি খারাপ মনে করো, আমি এই পৃথিবীর মধ্যে খারাপ, আর পৃথিবীতে যারা আছে সবাই ভালো। বলেন সুবহানাল্লাহ। হযরত সুরেশ্বরী কেবলা কাবা বলেছেন, সাবধান তুমি কারো সমালোচনা করিও না, অর্থাৎ কারো গীবত করিও না। তুমি খুঁজে দেখো তোমার ব্যক্তিগত জীবনে, তোমার ক্রিয়াকলাপে তোমার কোথায় কোন অপরাধ আছে, তোমার নিজের অপরাধকে নিজে তুমি সংশোধন করো। বলেন সুবহানাল্লাহ। বাবা হযরত সুরেশ্বরী কেবলা কাবা তিনি কে? তিনি যখন তার পীর মুর্শিদ বাবা ফতে আলী ওয়াইসি হুজুরের কাছে তিনি গেলেন, তখন বায়াত হওয়ার পরে তার কাছে থেকে যখন তিনি সায়রে সুলুক এবং বিভিন্ন মাকাম তিনি পার হয়ে যখন উপর দিকে উঠে যেতে থাকলেন, সে অবস্থায় বাবা জান বাবা ফতে আলী ওয়াইসি হুজুর বললেন, ওহে বাবা জান শরীফ শাহ, তোমার নাম লেখা দেখা যাচ্ছে আরশে মুআল্লায় শাহ আহমদ আলী। শাহ মানে বাদশাহ, আহমদ মানে উচ্চ স্তরের কামেল পীর মুর্শিদ। আজকের থেকে আপনার নাম হযরত শাহ আহমদ আলী ওরফে জান শরীফ শাহ সুরেশ্বরী। তিনি 9খানা কিতাব লিখেছেন, তিনি শামসুল উলামা, তিনি এত বড় মহান ওলি। তার ছেলে হযরত নুরি শাহ দেশেরকে তিনি আবাদ করে গেছেন। বাবা আমার কাছে কিছুই নাই, কোনো কামলিয়া, আমার কাছে আছে শুধু সুরেশ্বরীর রক্ত মাংস আসছিল কার কাছে? আল্লাহর হুকুমে হযরত নুরি শাহ। সেই নুরি শাহর উরুজার সন্তান আমার কাছে, আমি সেই পবিত্র রক্ত মাংসকে আমি বহন করতেছি মাত্র। সুবহানাল্লাহ। কি বলছি কথা বলেননি? এই আলোকে যদি আল্লাহ পাক আমাকে একটু কবুল করে নেন, আমাকে তিনি কি অবস্থাতে রাখছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে বাবা আমি সব সময় আমি একটা কথাই চিন্তা করি, যেই লোক কোরআনের আলোকে তার জীবন ধারণ করবে, হাদিস শরীফের আলোকে যার জীবনকে গঠন করবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় যে অস্থির থাকবে, যে নিজের পীর মুর্শিদ কেবলার হুকুম যে বিশ্বাস করে যে ইবাদত বন্দেগীর মাধ্যমে অগ্রসর হবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেবেন। বলেন সুবহানাল্লাহ। কি আমার কথাটা কি আপনাদের মনের ভিতরে কি গাওয়াহি দিল? নিশ্চয়ই আপনারা করেছেন। তবে একটা কথা আছে বাবা, মনে যখন নাকি আপনাদের খারাপ কোনো কল্পনা আসে, তখন আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে থাকবেন।
এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পড়তে আল্লাহর দরবারে মাফ চাইবেন যে আল্লাহ গো, আমার ভিতরে কেন এই খারাপ কল্পনা আসলো, তুমি আমাকে মাফ করে দাও।